আমি রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যিকা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত দিনে নাই আজকেও একটা লাইভ ক্লাস একত্রিত হওয়ার তৌফিক দান করছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বন্ধের জন্য রুকাইয়া রোগ ব্যাধি নাশা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করে কিছু কথা বলা, কিছু কথা শোনা, একত্রিত হওয়ার তৌফিক দান করছে। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমাদের আমরা যে ক্লাস করেছি এ পর্যন্ত, আলহামদুলিল্লাহ, আমাদের এই ক্লাসগুলো দেখে আপনি নিজে উপকৃত হতে পারবেন আলহামদুলিল্লাহ। আপনি চাইলে এখানে যে প্রশ্ন ছাত্ররা করেছে, এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনার যে সমস্যাটা আছে এই সমস্ত প্রশ্নের ভিতরে আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের সমস্যা এই সমস্ত প্রশ্নের ভিতরে আছে। আপনি এখান থেকে যে ভিডিওগুলো দেখেন, তা আশা করি এখানে আপনাদের উত্তর পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এরপরে যদি আপনাদের কোনো বিষয় থাকে যে বিষয়গুলো আপনি বুঝতেছেন না, রোগী কাজ করতে করতে পারতেছেন না, সেক্ষেত্রে আমি বলবো আমাদের এই যে লাইভ ক্লাস চলতেছে, আপনি এখানে প্রশ্ন করেন। প্রশ্ন করার মাধ্যমে আপনি এখানে ফ্রিতে চিকিৎসার সমাধান পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। বিগত দিনের ন্যায় আপনাদেরকে আমি আমল দিতেছি, যে আমলগুলো আমাদের কার্যকরী এবং আমরা হচ্ছে যে আমলগুলোতে কাজ করতেছি, এই সমস্ত আমলের ভিতর থেকে আপনাদের কিছু আমল দিতেছি। সেই আমল আপনাদের অনুরূপভাবে একটা আমল দেব, যে বাচ্চাদের বিছানাতে প্রস্রাব করার বিষয়ে একটা আমল আপনাদের দিয়েছিলাম, যে আসহাবে কাফের নাম লিখে বাচ্চার বুক বরাবর, যেখানে বাচ্চা শুয়ে থাকে সে বাচ্চা বিছানার নিচে বুক বরাবর একটা দিবেন, বাচ্চা বালিশে একটা দিবেন, বাচ্চার বুক বরাবর সেলিনের উপর একটা দিবেন। এই আমলটা আপনাদের দিয়েছিলাম, আপনারা কাজ করেছেন আলহামদুলিল্লাহ, অনেক উপকৃত হয়েছেন, উপকৃত হন নাই। আপনাদের কাজের হচ্ছে ভুল বা কাজের কোনো সমস্যার কারণে উপকৃত হতে পারেন নাই। আমি আশা করবো ইনশাআল্লাহ আপনারা যে তদবির দিয়ে কাজ করবেন, আলহামদুলিল্লাহ, আমাদের পরীক্ষিত তদবির, সম্পূর্ণ পরীক্ষিত তদবির দিয়ে কাজ করলে কাজ হয়। আজকে একটা তদবির দেবো আপনাদের, এটা আপনাদের হচ্ছে কোরআনের আয়াত। হ্যাঁ, এখানে কোরআনে আয়াত এবং আছে। আমি আপনাদের যে গ্রুপ থেকে আপনারা এসেছেন, আমি সেই গ্রুপে দিয়ে দিতেছি। আপনাদের ক্লাস শেষে সেই গ্রুপে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি সেখান থেকে এটা নিয়ম পদ্ধতি কি আমি ওখানে দিয়ে দেবো, আপনার ওখান থেকে সুন্দর করে আপনারা দিয়ে এই কাজটা করবেন। কিভাবে করবেন, আচ্ছা আমি নিয়মটা বলি, এটা কিভাবে করতে হবে বা কিভাবে করবেন আপনারা, এই জন্য নিয়মটা বলতেছি। বাচ্চারা যে অতিরিক্ত, শুধু বাচ্চারা না, এটা বড় মানুষের জন্য কাজ করবে। অনেক মানুষ আছে তার বয়স হয়ে গেছে, এরপরেও সে বিছানাতে প্রস্রাব করে, এরকম অনেক মানুষ আপনারা পাবেন বা রুগী আপনাদের কাছে আসবে। এই সমস্ত রুগী যদি আপনাদের কাছে আসে থাকে বা এসে থাকে, আপনি সেই রুগীকে আপনি এটা দিবেন। কিভাবে দিবেন, তো প্রথমে ২ রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত। এই সালাতুল হাজত, প্রথমে ২ রাকাত সালাতুল হাজত আপনি যে কোনো সময় করতে পারেন। শুধু নির্দিষ্ট যে সময়গুলো আছে নিষেধ, যে সময়গুলো নিষেধ করা হয়েছে ওই সমস্ত সময়ে নামাজটা পড়বেন না। বাকি যে কোনো সময় আপনি সালাতুল হাজতে নামাজটা আদায় করবেন, ২ রাকাত নামাজ। আপনি যেটা মুখস্থ আছে সূরা, সেই সমস্ত সূরা দিয়ে সালাতুল হাজত নামাজটা শেষ করার পরে এই আমলটা করবেন। এই আমলটা করার সময় নিয়ম হচ্ছে যে সালাতুল হাজত নামাজ পড়তে হবে ২ রাকাত। ২ রাকাত সালাতুল হাজত নামাজ শেষ করার পরে আপনাকে এই জায়নামাজে বসে থেকে এটা একটা সাদা কাগজ নেবেন। একটা সাদা কাগজ নেবেন, সেই সাদা কাগজে এখানে আয়াত আছে। এই আয়াতটা আমি আপনাদের দিয়ে দেবো গ্রুপে। সেই আয়াতটা সুন্দর করে গ্রুপে দিয়ে দেবো। ওখান থেকে দেখে, দেখে আপনারা লিখবেন। এই আয়াতটা লিখবেন, ৭ বার লিখবেন। একটা সাদা কাগজ নিবেন, সেই সাদা কাগজে এই আয়াতটা ৭ বার লিখবেন। ৭ বার লিখে আপনি সুন্দর করে এই আয়াতটা, একটা ইনটেক বোতল নিবেন, পানির ইনটেক বোতল। সেই পানির ইনটেক বোতলের ভিতরে এই আয়াতটা দিয়ে রাখবেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে ৭ বার এই আয়াতটা লিখলেন একটা কাগজে, ইনটেক পানির বোতলে দিয়ে রাখছেন। অনেকে প্রশ্ন করতে পারে যে আপনি পানিতে দিয়ে রাখছেন, এটা কি লেখা আছে আমি দেখি। অনেকে এরকম বলতে পারে। এই জন্য আপনারা কি করবেন, এই সাদা কাগজে যে আয়াতটা আপনি লিখে দিচ্ছেন, আপনি চাইলে এখানে জাফরান কালি ব্যবহার করে লিখতে পারেন। সেক্ষেত্রে এই বোতলে যখন আপনি এই কাগজটা দিবেন, এই পানিটার সাথে এই কালিটা মিশে যাবে। ওখানে কোনো লেখা থাকবে না, শুধু সাদা কাগজটা থাকবে। আপনি চাইলে এটা করতে পারেন, অথবা আপনি চাইলে সাদা কাগজের ভিতরে আপনি যে কোনো কলম দিয়ে, যে কোনো কলমের কালি দিয়ে লিখতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তবে এখানে আপনারা চাইলে এখানে আপনার সাদা কাগজের ভিতরে ভাত, আমরা যে ভাত খাই, সে ভাত, কয়েকটা ভাত দানা দিয়ে সুন্দর করে আটার মতো করে লেগে দিবেন। তাহলে এটা দিয়ে পানির ভিতর দিয়ে দিবেন, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর কেউ বুঝতে পারবে না, দেখতেও পারবে না। যখন এই কাগজটা পানির ভিতর থাকে, এর কাগজটা নরম হয়ে যাবে। কাগজটা যখন নরম হয়ে যাবে, সুন্দর করে কাগজটা বের করে গুড় অথবা চিনি অথবা মধু দিয়ে সুন্দর করে, সব গুড় অথবা মধু, চিনি নেন না, চিনি হচ্ছে সমস্যা, চিনি বাদে গুড় অথবা মধু দিয়ে এই বাচ্চা বা বড় মানুষ বা রুগী আপনাদের কাছে আসবে যার বিছানা প্রস্রাব করে বিছানা প্রস্রাবটা ভালো হচ্ছে না, তাদেরকে এটা এই পানিটা প্রতিদিন
হচ্ছে নামাজের পরপর, ৫ ওয়াক্ত নামাজের পরপর ওষুধের মতো করে। ওষুধ কিভাবে খায়? ওষুধ খাওয়ার মতো যে কর্ডগুলো আছে, বা এই কর্ডগুলা দিয়ে যেভাবে ওষুধ খায় ২ চামচ করে, এভাবে ২ চামচ করে প্রতি নামাজের পরপর খাবে। বুঝতে পেরেছেন? আর রাতে ঘুমানোর সময় খেয়ে ঘুমাবে ইনশাআল্লাহ। আর প্রতি নামাজের পরপর এভাবে করবে, আর বিছানাতে ঘুমানো ইনশাআল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। আপনারা এই কাগজটা লিখে দিলেন, এই কাগজটা লিখে দেওয়ার পরে এটা সুন্দর করে পানিতে থাকবে, যখন পানিটা শেষ হয়ে যখন যাবে, তখন এই কাগজটা ওখান থেকে বের করে এটা মধু অথবা গুড় দিয়ে সুন্দর করে তাকে বলবেন চিবায়ে খাও। এই কাগজটা তখন ওই মধু বা হচ্ছে আহ, গুড় দিয়ে চিবাই চিবাই খাবে। এটা করলে ইনশাল্লাহ আশা করি বাচ্চারা বিছানাতে প্রস্রাব করার যে সমস্যা, এটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আরেকটা করতে পারেন, আমি ২টা আয়াত দেবো, হচ্ছে একটা এটা করতে পারেন, এটা এভাবে এই পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে যেটা আপনি চাইলে এখানে আপনি কোনো কিছু ওইভাবে না লিখে, আপনি যে পদ্ধতি বললাম পানিতে করে খাওয়ানোর জন্য, এটা না করে আপনারা চাইলে এটা লিখতে পারেন। লিখে এটা কিভাবে লিখবেন, একটা চীনামাটির প্লেট নিতে হবে। চীনামাটির যে বর্তন বা চীনামাটির যে প্লেট আছে, ওই প্লেটটা নিতে হবে। এখানে চীনামাটির বর্তন বা চীনামাটির প্লেট নিয়ে সে একবার লিখতে হবে, এই একটা শুধুমাত্র একবার লিখবেন। লিখে চীনামাটির বর্তনে বা চীনামাটির প্লেটে সাদা হতে হবে, হ্যাঁ, একবারে ফ্রেশ সাদা, ওখানে লিখবেন। লেখার পরে মধু দিয়ে সুন্দর করে এটা হচ্ছে মধু দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন, যে পানিতে যেভাবে ধোয়া লাগে বা ধুইতে হয়, ওইভাবে সুন্দর করে মধু দিয়ে লেখাটা মিশাই নেবেন। এই মধুটা হাতে নিয়ে চেটে চেটে খাবে। বুঝতে পেরেছেন? এই মধুটা হাতে নিয়ে চেটে চেটে খাবে। কতদিন খাবে? যতদিন মধুটা শেষ না হবে অতদিন পর্যন্ত খাবে। তো এই জন্য মধুর পরিমাণ একটু বেশি নিতে হবে আপনাদের। একটু মধুর পরিমাণ বেশি নেবেন। এই মধুর পরিমাণটা বেশি নিয়ে আপনারা ওই বাচ্চাকে দিবেন, বা বড় মানুষ যে সমস্যা হতেছে তাকে দিবেন, যে আপনি চেটে চেটে খান। আপনি লেখাটা লিখে দিবেন, ও এইভাবে খাবে। আশা করি ইনশাল্লাহ এর ভিতরে এই কাজটা করার মাধ্যমে অটোমেটিক ভাবে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার কুদরতে তার এই সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ। জি বলেন, আপনাদের আর কারো কোনো বিষয় যদি থাকে, কারো কোনো বিষয় যদি থাকে বলেন, আলোচনা করে দেবো ইনশাল্লাহ। জি, মাইক চালু করে পারমিশন দিয়েছে, আপনি মাইক চালু করেন, অথবা মা বোন যারা আছেন মেসেজে লিখে দেন, অথবা ভাই যারা আছেন যে আপনার সমস্যার ভিতর আছেন, মানসিক কোলাহলের ভিতর আছেন, বলতে পারতেছেন না, আপনি মেসেজে লিখে দেন। জি, পারমিশন দিয়েছি আসসালামু কথা আলাইকুম বলার। রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত উস্তাদ জি, বলেন। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ শাহেদ আলম মানিকগঞ্জ থেকে ফোন বলছি আর কি, জি ইনশাআল্লাহ। জি 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 বলেন। আমার একটা রোগী এই যে প্যারালাইসিস হয়েছে গত বুধবারে আর কি। আচ্ছা এই এখন সেই প্যারালাইসিস এক পাশ পড়ে গেছে, বাম পাশ, বাম গাল থেকে নিয়ে পা পর্যন্ত কিছুই নড়াতে পারছে না। এখন আচ্ছা। এই ক্ষেত্রে কি করতে পারেন? জি, আমাদের প্যারালাইসিসের জন্য আমাদের তদবির আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনি চাইলে আমাদের তদবিরটা ফলো করতে পারেন। সে তদবির হচ্ছে আপনি রুগীটার হাজিরা দেখে নেবেন একবার, সুন্দর করে রুগীর হাজিরাটা দেখে নেবেন। রুগীর হাজিরাটা দেখে নেওয়ার পরে রুগীকে, আপনি রুগীর হাজিরাতে যদি প্রভাব পেয়ে থাকে, সেই প্রভাবটা কাটানিয়ে দিবেন। কাটায় দেওয়ার পরে মধু হচ্ছে ইয়ে বলে ঘি, ঘি এই হচ্ছে ঘিটা আপনি রুকেয়া করে নেবেন। এই ঘি রুকেয়া করে নিয়ে আপনি রুগীর যদি বাম পাশে, যেহেতু আপনি বলে বাম পাশে সমস্যা, বাম চোয়াল থেকে শুরু করে বাম হাত বাম পা সমস্যা হয়েছে, আপনি ডান পাশে, ডান নাকে, ডান হাতে, ডান সাইডে, মানে ডান নাকে তার হচ্ছে ১৯টা আঙ্গুলি, বা হচ্ছে আমরা যে একবার ছোট যে চিকন যে নখটা আছে, এটা ১৯টা আঙ্গুলি বলা হয়তো নাকি? জি জি যে এই ১৯টা আঙ্গুলি দিয়ে সুন্দর করে মধু, এই যে বলে ঘির ভিতরে ঘি দিয়ে ভরায় নেবে। ঘি ভরায় নিয়ে এই ডান নাকেতে ৩ বার নিঃশ্বাস নেবে, বা ডান নাকেতে ছেড়ে দিবে এই ঘিটা দিয়ে নিঃশ্বাস নিবে ৩ বার। এরকম ভাবে প্রতিদিন যদি করে ঘুমানোর সময়, এবং হচ্ছে ২ বেলা, সকালে এবং রাত্রে বেলা ২ বেলা যদি করে, আশা করি ইনশাআল্লাহ এই আস্তে আস্তে জিনিসটা ঠিক হবে, রিকভারি হবে। আর আরেকটা জিনিস আছে, যে যদি তার কোনো ব্যথা থাকে, তার ওই যে সমস্যা হয়েছে হাতে পায়ে, যে তার ব্যথা আছে কিনা একটু জানাইলে ভালো হয়। না, ব্যথা ব্যথা, নেই, এমনি হাত পা পড়ে গেছে, নড়াতে পারেন না আর কি। আচ্ছা, না বুঝতে পেরেছি। যদি হাত পা পুড়ে যায়, হাত পা পুড়ে যাওয়ার পর যদি ব্যথা থাকে, হাত পা পুড়ে যাওয়ার পরে যদি ব্যথা থাকে, তাহলে ভালো হবে 100%। আর হাত পা এরকম ভাবে প্যারালাইজড হয়ে যাওয়ার পরে যদি হাত পা না নড়ে, হাত পা যদি না নড়ে, জি তার এখানে যদি কোনো ব্যথা না থাকে, এই হাতে চাপা দিলে বা ব্যথা জি করতেছে এরকম যদি থাকে, তাহলে ভালো হবে। আর যদি এখানে ব্যথা না করে, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা কম, ভালো হওয়ার সম্ভাবনা কম। এর জন্য বলতেছিলাম, যদি ব্যথা থাকে সেক্ষেত্রে, ব্যথা থাকলে খুব ভালো হয়, তাহলে রুগীটা দ্রুত সুস্থ হবে। আর ব্যথা যদি না থাকে, সেক্ষেত্রে রুগী সুস্থ হওয়ার একটু আস্তে, মানে ধীরে সুস্থ হবে, আর সম্ভাবনা খুব কম থাকে। বাকি আল্লাহ ভরসা, আপনি তদবির করে দিবেন। আচ্ছা, যেটা বললাম, ব্যথা যদি থাকে তাহলে আপনি যে গোলমরিচ নেবেন। রুকাইয়া করে দেবো কি আয়াত পড়ে রুকাইয়া করে দেবো? জি, আপনি রহমতে যে আয়াতগুলো আছে, সেহেরে যে আয়াতগুলো আছে, এই সমস্ত আয়াতগুলা করে রুকেয়া করে দিবেন, রুকেয়া করে দিবেন। সে এই ফালাম ঘিটা, জি জি ইন্নাল্লাহ সাহেবতুল ইন্নাল্লাহ।
জি, জি, জি। এই সমস্ত আয়াতগুলো পড়ে রুকিয়া করে দিবেন। দিলে আর হচ্ছে ওই নাকে ঘি ব্যবহার করবে, নিঃশ্বাস টানে নিবে, নাকেতে দিবে, তার ঘুম ভালো হবে, তার এই জিনিসটা আস্তে, আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ। আর আরেকটা পদ্ধতি হচ্ছে যদি তার এখানে ব্যথা থাকে বা কোনো সমস্যা থাকে বা এখানে হাতে পায়ে এখানে চিন বা ক্যান এরকম যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তার জন্য হচ্ছে লবঙ্গ চেনে তো না? এই লবঙ্গ নিবেন। আপনার হাতে মুঠে ১ মুঠ অথবা ২০ গ্রাম আর ২০০ গ্রাম সরিষার তেল দিবেন। এই সরিষার তেল জাল দিবেন। আগুনে জাল দিয়ে এই লবঙ্গটা ওই সরিষার তেলের ভিতর ছেড়ে দিবেন। দিয়ে যখন সরিষার তেল ২০০ গ্রাম থেকে ১০০ গ্রাম হবে তখন চুলা থেকে নামাবেন। লবঙ্গ সহ এই জ্বালাতে থাকবেন। যখন এটা ঘনত্ব হবে তখন সরিষার তেলটা নামায় ঠান্ডা করবেন। ঠান্ডা করে যে সমস্ত আপনার জায়গাতে সমস্যা হতেছে ওই সমস্ত জায়গাতে মালিশ করবেন। দিনে দুপুরে হচ্ছে ২-৩ বার বা ৩ বার ৪ বার, হ্যাঁ? সকাল দুপুর রাত ৩ বার ৪ বার এরকম করে মালিশ করবেন। আশা করি ইনশাআল্লাহ এই মালিশ করার মাধ্যমে রোগী সুস্থ হবে। এই সমস্ত জিনিসটা সমাধান হবে ইনশাআল্লাহ। আর আপনি চাইলে সরিষার তেলেও তো রুকিয়া করে দিতে পারেন। রহমতের আয়াত যেগুলো আছে ওই লবঙ্গ সমস্ত কয়টা নেওয়ার কথা বলেন লবঙ্গ? আপনার হাতের যে মুঠ আছে না মুষ্টি, আপনার হাতের কত মুষ্টিতে নিতে? ১ মুষ্টি অথবা আপনি চাইলে ২০ গ্রাম, ২০ গ্রাম আচ্ছা আচ্ছা অথবা আচ্ছা, আপনার হাতের মুষ্টিতে ১ মুষ্টি। জি, জি ইনশাল্লাহ ঠিক আছে, ধন্যবাদ। আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার জি, জি, জি বলেন। আমার আর একটা রোগী আসছে, তার এই মেয়েকে বিবাহ দিয়েছে, বাপ বাহিরে ছিল, এখন দেশে আসছে, আসার পরে আচ্ছা, এই আপন মেয়েতে তার মার কাছে বাবা যায় এটা দেখতে পারে নাই, মেয়ে বাবার বাড়ি থাকে, মানে বাবা মার কাছে যায় এটা মেয়ে সহ্য করতে পারে না। হুম, এই জন্য মোটামুটি গ্যাঞ্জাম পেঁচাল সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে বাবার সাথে আর এই নিজের মেয়ের সাথে। আচ্ছা, আচ্ছা। মা আছে, বাবা আর মেয়ে দুজনের সমস্যা, এ তো? সমস্যা স্বামী স্ত্রী মিল মহব্বত আছে ঠিক, কিন্তু নিজের মেয়ে বিবাহ দিয়েছে অন্য জায়গায়, কিন্তু এই স্বামী বাহিরে থাকে, এই মেয়ের আর স্বামী মানে মেয়েরা নিজের বাড়ি থাকে, কিন্তু বাবারে চহি মোটে দেখতে পাচ্ছেন আর কি এই জি, মেয়েতে। বুঝতে পেরেছি। এখানে আপনি বিশেষ করে মার কাছে গেলি মানে খুব উম রাগ হয় মেয়েটা আর কি, যে তার কাছে যাবা কেন, আমার কাছে থাকতে, মোটামুটি গ্যাঞ্জাম পেঁচাদ লেগেই থাকতেছে জি, জি দুইজনের বুঝতে সাথে, পেরেছি। মেয়ে আপনি এজন্য বাপ আর বাবা মেয়ে। জি, এই বাবা আর মেয়ের হাজিরাটা দেখেন। বাবা আর মেয়ের হাজিরাটা দেখেন কোনো প্রভাব আছে কিনা। কোনো প্রভাব আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা এটা একটু চেক করে দেখেন। যদি কোনো প্রভাব বা কোনো সমস্যা থাকে সেটা নষ্ট করে দেন। এটা কেটে দেন। এরপরে বাবা আর হচ্ছে মেয়ের মহব্বতে কাজ করে দেন। মহব্বতে আমাদের তদবির যেটা আমরা দিয়েছি ওই তদবির অনুযায়ী তার তদবির করে দেন। আশা করি ইনশাআল্লাহ তদবির করে দিলে বা বাবা এবং মেয়ের সাথে যখন মহব্বতে তদবির করে দিবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে মা, মেয়ে, বাবা সকলের সাথে মহব্বতের কাজটা আবার করে দিবেন। সম্পূর্ণ আচ্ছা তারা ভালোভাবে থাকবে ইনশাআল্লাহ। শান্তভাবে থাকবে, খুশিতে থাকবে ইনশাআল্লাহ। ওই যে জিনিসটা জি, বলছেন, জি, 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 এটাই। জি, গাছের পাতায় নাম লেখে আর কি, ওই জি, 7 দিনই করি আর কি ডাল। জি, 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 হ্যাঁ, জি, জি, জি। গাছে পাতাতে আম রেখে ৭ দিন পানি দিতে হবে। জি, ঠিক আছে ইনশাল্লাহ, ধন্যবাদ, আল্লাহ আপনাকে নিয়ে দিক ইনশাল্লাহ। জি, আমিন। জি, জি বলেন এমডি। ঠিক আছে। জি, মঞ্জুরুল ইসলাম হযরত বলেন। এমডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। স্যার জি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, 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 এই বিচ্ছেদের জন্য কি তদবির দেওয়া যায়? জি, বিচ্ছেদের জন্য আমাদের তদবির দেওয়া আছে হযরত। আমরা তদবির দিয়েছি বিচ্ছেদের জন্য। আমি আপনাকে দেখাই। আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, গুরু ভক্তি আমার শক্তি চ্যানেলে আসলে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। একবার নিচের দিকে আসবেন। আসলে এখানে দেখতে পাবেন আমাদের একটা ক্লাস আছে। এই যে ৫ নাম্বার ক্লাস, স্বামী স্ত্রী মিল মহব্বত বিচ্ছেদ বশীকরণে। এই যে ক্লাসটা আছে এখানে আমরা এই বিচ্ছেদের ক্লাসটা দিয়েছি। সুন্দর করে বুঝায় দিয়েছি। আপনি চাইলে করলা পাতা দিয়ে করতে পারেন অথবা করলা একটা সবজি আছে সেই সবজিটা দিয়ে করতে পারেন অথবা আপনার চাইলে কাঁচের বাল্ব, যে বাল্বটা হচ্ছে কাঁচের তৈরি এই কাঁচের বাল্বটা নিতে পারেন। সেই কাঁচের বাল্বে যাদের সাথে বিচ্ছেদ করতে চাচ্ছেন তার নাম এবং তার বাবার নাম। মনে করেন আপনি বিচ্ছেদ করছেন ওমরের সাথে একজন বিচ্ছেদ করতে চাচ্ছেন। তো ওমরের নাম লিখবেন আর ওমরের বাবার নাম লিখবেন। এই কাঁচের বাল্বটাকে লিখে যদি মসজিদের টয়লেটের সামনে ভেঙে মসজিদের টয়লেটে ফেলে দিয়ে ওয়াশ করেন তো ইনশাআল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে। জি ওস্তাদ জি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন হজরত। বলেন হজরত, আর কারো বিষয় থাকলে বলেন। জি আজমল হোসেন হজরত বলেন।
আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন হজরত। জি, আমার জি, দুটা প্রশ্ন ছিল। জি, জি, বলেন। এক নম্বর প্রশ্ন হলো, আমার একটা রুগী, মেয়ে রুগী, জি, সে রুগীটা মানে একটু দুর্বলতা, আমি অন্য জায়গায় যাওয়া আসা করে, তার জন্য কি করতে পারি? আচ্ছা। হচ্ছে আপনার মেয়ে রুগীটা কি কি হয়েছে একটু বলবেন আরেকবার? যৌন দুর্বলতা। যৌনকর্মী? যৌন দুর্বলতা। ও আচ্ছা, জি। মানে এটা হচ্ছে সমস্যা আর কি। আচ্ছা, জি এই জি সমস্যা, জি, এটা কি মেয়ে মানুষ? মেয়ে মানুষ ওস্তাদ। আচ্ছা, ওনার সমস্যা? জি জি আচ্ছা, ওনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে মেয়েদের এই সমস্যার সমাধানের জন্য আমাদের তো কাজ আছে, সেটা হচ্ছে আপনি ওনাকে বলবেন, ওনার হাজারটা আপনি চেক করে নেবেন, ওনার কোনো প্রভাব আছে কিনা চেক করে নেবেন, নেওয়ার পরে মরিয়ম মরিয়ম ফুল আছে না, এই মরিয়ম ফুল ওনাকে ভিজে পানি খেতে বলবেন। মরিয়ম ফুল নিয়ে মসজিদে পানিতে ভিজায় রাখবেন রাত্রে, সকালবেলা ফজর নামাজের পরে খালি পেটে 1 গ্লাস করে খাবে। এটা খেলে মহিলাদের যাবতীয় যে কোনো সমস্যার জন্য সমাধান হবে ইনশাল্লাহ। আপনি চাইলে ওষুধ দিতে পারেন, ওষুধ আছে এর জন্য। আচ্ছা, ওষুধটা হচ্ছে আমি বললে, নাম বললে আপনারা অনেকে বলবেন যে কোম্পানি হচ্ছে সেরিয়া করতেছে, অ্যাডভার্টাইজ করতেছে, কোম্পানি বিজ্ঞপ্তি দিতেছে। আমি এখানে বলবো না, আপনি আমাকে পার্সোনাল লক দিলে আমি আপনাকে ওষুধের নামটা বলে দেবো, বুঝতে পেরেছেন? আমি এখানে বললে অন্যকে মাইন্ড করবে যে ওই বলতেছে এই কোম্পানিকে প্রমোট করতেছে এখানে, এই জন্য আমি এখানে বলবো না। আমাকে বললে আমি পার্সোনাল ভাবে আপনাকে ওই ওষুধের নামটা বলে দেবো, আপনাকে চাইলে ওই ওষুধটা থেকে ব্যবহার করতে দিতে পারেন। জি, আচ্ছা ওস্তাদ জি, ওটা গ্রুপে দিলে হবে না? গ্রুপে দিলে হবে, গ্রুপে দিলে অনেকে মাইন্ড করে কিনা এই জন্য আর কি। আচ্ছা, আমি দেখি না না, যদি, মাইন্ড সমস্যা নাই, এটা তো দরকারি জিনিস। জি, যদি, জি জি, যদি কেউ মাইন্ড না করে আমি তাহলে গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। দিয়ে আচ্ছা, দেবেন, সমস্যা নাই ওস্তাদ জি। আর একটা প্রশ্ন ছিল জি, ওস্তাদ জি, ওই যে টাকা পাওনা আদায়ের একটা যদি জি, জি, বলতেন। টাকা আদায়ের জন্য তদবির আমরা বলেছিলাম এর আগে। আগে হাজিরা দেখতে হবে রুগীর হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা চেক করে নিয়ে দেখবে। যদি কোনো প্রভাব বা কোনো কিছু থাকে সেটা কেটে কেটে দিবে বা কাটানি করে দিবে। এরপরে রুগীর যার কাছ থেকে টাকা পায় তার নাম তার কাপড়ে লিখবে। কাপড়ের অংশতে লিখবে মেহেদি গাছের শিকড় দিয়ে কাপড়টা পেঁচায় তার মানিব্যাগে রাখতে পারে, অথবা টাকা বাক্সে রাখতে পারে, অথবা যে কোনো একটা জায়গাতে রাখতে পারে। এটা করবে, এটা করার মাধ্যমে টাকা আদায় হয় ইনশাআল্লাহ। এরপরে সূরা দোহার ৫ নাম্বার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই ৫ নাম্বার আয়াতটা যদি সবসময় পড়তে থাকে, উঠতে বসতে সবসময় যদি পড়তে থাকে, তো ইনশাল্লাহ তার পাওনা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আর ঘুমানোর সময় এটা বলে আল্লাহর কাছে দোয়া করবে, এটা পড়বে, এটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি যার কাছ থেকে টাকা পাই দয়া করে আপনি তার তাকে আমার কাছে টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেন। আমার কাছে যেন সেই টাকাটা দিয়ে দেয়। তার মনের একত্রে মিনতি মিনতি যেটা, একত্রে মিনতি করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি যেন তার থেকে টাকাটা পেয়ে যাই, আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেন। এভাবে দোয়া করলে বা এভাবে আমলটা করলে ইনশাল্লাহ আশা করি সে টাকাটা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওস্তাদ জি, ওই যে মেহেদি গাছের শিকড়, ওটা কাপড়, কি কাপড় লাগবে ওস্তাদ জি? যে কোনো কাপড় মনে করেন আপনি রুগী, আপনি হচ্ছে আপনি আমার থেকে টাকা পান, আপনার যে কোনো কাপড়ে আমার নামটা লিখবেন, আর মেহেদি গাছের শিকড় আপনি পরিমাণ মতো কেটে ওখানে দিয়ে পেঁচায় আপনি রাখতে পারেন, ওইভাবে যেটা বললাম। জি ওস্তাদ জি, বুঝতে পেরেছি। জি, আর কোনো বিষয়? জি না ওস্তাদ জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, যে প্রশ্ন আসছে, যে উম, প্রশ্ন করেছেন, আমার 1.5 বছর এক বাচ্চা খুব দুষ্টামি করে, লাফালাফি করে, বাইরে ঘুরতে যেতে চায়, না গেলে খুব কান্না করে, এটার সমাধান কি? আচ্ছা, বুঝতে পেরেছি যে আপনার যেটা বাচ্চার সমস্যা, আপনার একটু হচ্ছে 1.5 বছর বাচ্চার বয়স, আপনি আপনার বাচ্চার হাজরা দেখতে পারবেন না, আপনি আপনার একটা হাজরা দেখবেন ম্যাডাম, আপনি নিজের হাজরাটা দেখবেন আপনার কোনো প্রভাব আছে কিনা, যে প্রভাবটার কারণে বাচ্চার উপরে প্রভাবটা পড়তেছে, এরকম কোনো প্রভাব আছে কিনা আপনি চেক করে নেবেন। যদি আপনার চেক করে দেখেন আপনার কোনো প্রভাব নেই, সেক্ষেত্রে বাচ্চার একটু প্রভাবটা চেক করতে পারলে ভালো হয়। আপনি 2 বছর পর্যন্ত, বাচ্চাদের 2 বছর হলে একটা প্রভাবটা হয়, যেহেতু 1.5 বছর আপনি আপনারটা চেক করলে বাচ্চারটা চেক অটোমেটিক হয়ে যাবে। আপনার যদি কোনো প্রভাব থাকে এটা বাচ্চার জন্য হবে, ঠিক আছে? আপনাকে আপনারটা চেক করে নেবেন, আপনার প্রভাব চেক করার জন্য আমাদের হাজিরা পদ্ধতি এখানে আসবেন।
আপনি আমাদের হাজিরা পদ্ধতি এই ক্লাসটা দেখবেন, 1 নাম্বার ক্লাস আছে হাজিরা পদ্ধতির যে ক্লাস আছে, এই ক্লাসটা অনুযায়ী আপনার নিজের হাজিরাটা দেখবেন। এই হাজিরাতে যদি কোনো প্রভাব পেয়ে থাকেন আপনি এটা কাটাই দিবেন। কাটানো দেওয়ার পরে বাচ্চার জন্য যেটা করবেন, পান পাতা নিবেন। আচ্ছা, প্রভাব আপনি চেক করেছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাচ্চার এই সমস্যা যদি না থাকে সেক্ষেত্রে বাচ্চার জন্য আপনি পাথরের চূন নিবেন। পাথরের চূনটা তাবিজে ভরায় দিবেন, বাচ্চার কোমরে বেঁধে দিবেন। পাথরের চুনে তাবিজ করে বাচ্চার কোমরে দিয়ে দিবেন। আর পান পাতা নিবেন 3টা। পান পাতা 3টা নিবেন। সরিষার তেলটা পান পাতাতে লাগায়, অথবা পান পাতা সরিষার তেলে না লাগায় সমস্ত শরীর স্পর্শ করায় পান পাতাতে সরিষার তেল লাগায় পুড়ে দিতে পারেন, অথবা চাইলে আপনি যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনার আগে পান পাতা দিয়ে সমস্ত শরীর মাসে করে নেবেন, এরপরে সরিষার তেল দিয়ে পুড়বেন। আর যদি অ্যালার্জি না থাকে সেক্ষেত্রে পান পাতাতে সরিষার তেল লেগে নেওয়ার পরে সমস্ত শরীর স্পর্শ করবেন, আগুনে পুড়ে ফেলবেন, দেখবেন দুর্গন্ধ হবে। এই দুর্গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত পুড়বেন, মানে প্রতি নামাজের পর পর পুড়বেন। যখন দেখবেন আর কোনো গন্ধ হচ্ছে না তখন পোড়াটা বন্ধ করবেন। আপনারা আপনার জন্যও করবেন, আপনার বাচ্চার জন্যও করবেন। আপনার জন্য হচ্ছে একটা পান পাতা, আপনার জন্য একটা, মার জন্য হচ্ছে একটা পান পাতা। একটা পান পাতা দিয়ে ভাবে সরিষার তেল লাগায়ে মার হচ্ছে বুকটা মুছে আগুনে পুড়া দিবে। বাচ্চাদের জন্য বাচ্চার সামনের সাইডে একটা পান পাতা দিয়ে এভাবে মুছে দিবে, পিছনের সাইডে পান পাতা এভাবে মুছে দিবে। ইনশাল্লাহ যে সমস্যা আছে এটা সমাধান হয়ে যাবে। আপনি পাথরের চুনের তাবিজটা দিয়ে দিবেন। জি। এসএমবি এমডি সালাম বলেন হজরত। আসসালামু আলাইকুম ওস্তাদজি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওস্তাদজি বলতে চাইছিলাম, এই যে মেয়েদের বাচ্চা হয় না, জি, বাদক কাল দৃষ্টি কাল মিশে বলে, জি। এটা হলো তদবির। এটার জন্য কি তদবির? জি, জি। এটার জন্য আপনার তদবির হচ্ছে ওই যে মেয়েটা আপনার কাছে এসেছে বা যে রুগী আপনার কাছে এসেছে যে আমার বাচ্চা হচ্ছে না, আমাকে তদবির বা আমার কি পদ্ধতি আছে আমাকে করে দেন। আপনি ওকে আর হাজিরা দেখবেন। আপনার বাচ্চাটা হচ্ছে না কেন? এ কেন কেন কোনো প্রভাব আছে কিনা? এই যে আপনি বললেন কাল দৃষ্টি, যেটা কাল দৃষ্টি বলতে আপনি যেটা বুঝতেছেন, ঠিক আছে, আপনি ওটা চেক করে নেবেন যে এরকম কোনো সমস্যা আছে কিনা, জিন জাদুর প্রভাব আছে কিনা বা কোনো রকমের ঝামেলা আছে কিনা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে ওকে বলবেন হচ্ছে মরিয়ম ফুল সংগ্রহ করতে। এই মরিয়ম ফুল সংগ্রহ করে পানিতে ভিজায় রাখবেন। এই পানি ভিজানো পানিটাতে সূরা মরিয়ম ৩ বার করে ৩টা দম করে ৩ বার ৩টা দম বা ফু দিয়ে এই পানিটা খেতে পারে, অথবা সূরা ইউসুফ ৩ বার করে ৩টা ফু দিয়ে এই পানিটা তৈরি করে প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবে। ১ গ্লাস করে, ১ গ্লাস করে প্রতিদিন খাবে। এরকমভাবে লাগাতার ৬ মাস খাবে। ৬ মাস লাগে না, আমাদের এতদিন সময় লাগে না। ৩ মাসের মধ্যে ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবে। যদি কোনো ডাক্তারি সমস্যা থেকে থাকে বা কোনো সমস্যা যদি থেকে থাকে এটা প্রকাশ পাবে। এই প্রকাশ পেলে ওই অনুযায়ী ট্রিটমেন্ট করে দিবেন। আশা করি এইতে তার বাচ্চা কনসেপ্ট করবে ইনশাল্লাহ। একটা বিষয় আপনি চাইলে আহ, আনার দিতে পারেন। আনার বোধে ডালিম বা বেদানা, যেটা আমরা বলি বেদানা, বেদানাটা নিবেন। বেদানা প্রতিদিন একটা করে বেদানা রাতে তাকে রোকেয়া করে দেবেন, এই ডালিমে রোকেয়া করে দেবেন। আপনি চাইলে সূরা মরিয়ম একবার করে এখানে রোকেয়া ফু দিতে পারেন, অথবা যে কোনো বরকতময় আয়াত পরে ডালিমে ফু দিয়ে দিবেন আর এই বেদানাতে ফু দিয়ে দিবেন। আর প্রতিদিন রাত্রে একটা করে খাবে। এখানে ব্যয়বহুল খরচ হয়, এক্ষেত্রে আপনি বলেন আচ্ছা, যদি তার খরচ ব্যয়বহুল হয়ে যায় তো একটা অনেক ডালিমের বা বেদানা অনেক দাম। এখন এই জন্য ভাবছে আপনি তাকে রোকেয়া করে দিবেন। বুঝতে পেরেছেন? রোকেয়া করে দিবেন। ওই পানিটা তৈরি করে দিবেন, ওই পানিটা খাবে। আর যদি সম্ভব হয় যে না আমি যত সমস্যা হোক আমি খাবো, সমস্যা নেই। সেক্ষেত্রে প্রতিদিন রাত্রে একটা করে সমস্ত বেদানা যে কোষ গাছে প্রত্যেকটা কোষগুলা খাবে। কোনোটা ফেলে দেবে না। দেখতেছে নষ্ট ওটাও খাবে, কোনো ফেলে দেবে না। প্রত্যেকটা এই যে জান্নাতের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পাঠায় দিয়েছে। এইজন্য প্রত্যেকটা কোয়া খাবে, কোষগুলা সে খাবে, ফেলে দেবে না। এভাবে রেগুলার কন্টিনিউ করতে থাকলে ইনশাআল্লাহ আশা করি বাচ্চা কনসেপ্ট করবে। আর যদি আপনার বাদকে ব্যথা থাকে, বাদকে ব্যথা থাকে, সাদা স্রাব থাকে, সাদা সাদা সমস্যা থাকে, সেক্ষেত্রে হচ্ছে বাদকের সমস্যা যদি থাকে বা বাদকের ব্যথা যদি থাকে, এই জন্য অশোকারিস্ট, অশ্বকারিস্ট একটা সিরাপ আছে বা তরল পদার্থ, হোমিওতে গেলে পাবেন। অশ্বকারিস্ট, এটা ডাক্তারকে বলবেন খাওয়ার নিয়ম কি, বলবেন আধা গ্লাস পানিতে ১০ ফোঁটা দিয়ে পানিতে মিক্স করে খেয়ে নেবে এটা খাবার পর পর। আর হচ্ছে যদি সাদা স্রাবের সমস্যা থাকে বা কোনো সমস্যা থাকে, বোরাক্স ২০০ ওখানেই পেয়ে যাবেন, ওই হোমিও দোকান থেকে গেলেই পেয়ে যাবেন বোরাক্স ২০০। এটা ২টা করে বড়ি খাওয়ার নিয়ম ডাক্তারকে বললে বলে দিবে আপনাকে। বুঝতে পেরেছেন? সুন্দর করে এটা ব্যবহার করতে বলেন। আশা করি ইনশাল্লাহ এগুলোর মাধ্যমে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। জি ওস্তাদজি। আর একটা বিষয় হচ্ছে, খুব পুরাতন আশিক জিন জি, স্বামীর রূপ আশিক। ধারণ করে মিলেমিশে করে।
জি, জি, বুঝতে পারছি। আশিক জিন তো মানে এটাই হচ্ছে সমস্যা। আশিক জিন হচ্ছে যে ও হচ্ছে ওটাই তার সমস্যা। যে যেকোনো মানুষের রূপ নিবে না। সে তার স্বামী যদি বিবাহিত হয়, তার স্বামীর রূপ ধারণ করবে। আর বিবাহিত না হলে সে একটা সুরত নিয়ে আসবে। ওই সুরতে তার সাথে মেলামেশা করবে বা ওই সুরতে তার সাথে থাকবে। যতদিন পর্যন্ত তাকে না সরাতে পারবেন, ততদিন পর্যন্ত সে থাকবে। তো এটা তার হচ্ছে খাসলত। এজন্য আশিক জিনের জন্য আমাদের কার্যকরী পদ্ধতি যেটা হচ্ছে নিমের তেল। হাজিরও নিমের তেল হাজিরও হয় না, হাজির করাও যায় না তো। যে হাজির হবে না তো এ হাজির হবে না, একে হাজির করতে পারবেন না। এ হচ্ছে এরকম ওই দূর থেকে কাজ করবে। আর যখন ওর ইয়ে হবে তখন সে হাজির মানে আসবে, আসে সে তার কাজ করে চলে যাবে। তাকে হাজির করতে পারবেন না। এই জন্য তার কাজ হচ্ছে আমাদের নিমের তেল। নিমের তেল তুলাতে ভরে প্রস্রাবের রাস্তাতে ব্যবহার করতে বলবেন। হচ্ছে মহিলাদের মহিলাদের জন্য নিমের তেল প্রস্রাবের রাস্তাতে তুলাতে ভরে ব্যবহার করতে বলবেন। আর হচ্ছে তার এই কাজটা প্রতিনিয়ত করবে, প্রতিনিয়ত করবে। বুঝতে পেরেছেন? প্রতিনিয়ত কাজটা এভাবে করতে থাকবে। আর আপনি তাকে রোকেয়া করে দিবেন। কি? ওই যে আমাদের যে সরিষার তেলে রোকেয়া করে দিবেন এবং সুতা মাথা থেকে পা পর্যন্ত এই সুতা যেটা আমরা দিয়েছিলাম, নীল সুতার যে কাজটা আমরা দিয়েছি, ওই নীল সুতাটা পরে দিবেন। আচ্ছা ৫ ওয়াক্ত নামাজের পরপর ৩ টা করে এরকম সুতা পুড়বে এবং সাদা কাগজে নাম লিখে দিবেন রুগীর। এবং টয়লেটে যাওয়ার জন্য যে দোয়া বলা হয়েছে, ওই দোয়াটা পড়ে ৫১ বার করে ফু দিয়ে এই দোয়াটা তৈরি করে দিবেন। এই কাগজটা তৈরি করে দিবেন। ৫ ওয়াক্ত নামাজের পরপর প্রতিদিন একটা করে পুড়বে। ৭ দিনে ৫-৭টা ২৫টা কাগজে ভাবে পুড়বে, ওই সুতা পুড়বে এবং নিমের তেল ব্যবহারটা করবে। ইনশাআল্লাহ আশা করি এই কাজটা কন্টিনিউ যদি করতে থাকে তো আশিক দিনের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন আশিক দিনের সমস্যার সমাধান হবে তখন সে তার শরীরটা বন্ধ করে দিবেন, তার বাড়িটা বন্ধ করে দিবেন। ইনশাআল্লাহ রোগী সেভ। জি। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় আছে? ওষুধে নেট সমস্যা হয়েছিল তাই বের হয়ে গেছে, মানে কেটে আচ্ছা, গেছিল। আচ্ছা। জি, সমস্যা নাই। আমি ভিডিও আপনাদের রেকর্ড আছে। ক্লাসটা রেকর্ড আছে। আপনি রেকর্ডটা দেখে নিন, হ্যাঁ? আমি গ্রুপে দিয়ে দেব। গ্রুপ থেকে এটা দেখে কি নিন। ওস্তাদজি এই নিমের তেলটা কি রোকেয়া করতে হবে, না, নিমের তেলে না রোকেয়া এমনিতে করার কোনো চুলাতে প্রয়োজন নেই। ঘরে জি, দিলেই জি। হবে? না, না, নিমের তেলে রোকেয়া করার প্রয়োজন নেই। আপনি চাইলে শুধু রোকেয়া নিমের করতে তেল পারেন। দিলেই হবে? জি, জি। শুধু নিমের তেল দিলে হবে। যদি আপনি মনে করেন যে রোকেয়া করে দেব, আপনি দিতে পারেন। তবে রোকেয়া করার প্রয়োজন নেই। চাইলে করতে ওই পারেন। আপনি কাগজের নাম লেখা ওয়াশরুমে দোয়া, ওটার প্রয়োজন হবে না? জি, না ওটা দিবেন, ওটা দিবেন। কাগজে নাম লিখবেন। ওটাও দিব? ওয়াশরুমে জি, ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা ওটা আপনি এটা দিবেন। আমি তো ওটাই বললাম। আপনাকে ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা ওটা দিয়ে কাগজে নাম লিখে রেখে পুড়তে দিবেন ৫ ওয়াক্ত নামাজের পরপর এবং মাথা থেকে পা পর্যন্ত হুম। সুতা দিয়ে মাপ দিয়ে এটা দিবেন এবং হচ্ছে নিমের তেলটা তাকে ব্যবহার করতে দিবেন। যখন ক্লিয়ার হবে তার শরীর বন্ধ করে দিবেন, বাড়ি বন্ধ করে দিবেন। বুঝতে পেরেছেন? হুম। নিমের তেলটা কতদিন ব্যবহার করবো ওস্তাদজি? ব্যবহার করতে থাকবে। এটা অনেকদিন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এই আর ৮০ ওই দিনের সুতা, নীল সমস্যাটা। সুতা, নীল সুতা দিয়ে ওটা দেবো? জি, নীল সুতাটা ৭ দিন করবে। নীল সুতাটা ৭ দিন করবে, ওই কাগজটা পুরাও ৭ দিন করবে। আর নিমের তেলটা ব্যবহার করতে থাকবে। এই ৭ দিন করার পর আপনি হাজিরাটা আবার দেখবেন। যখন এই ৭ দিন করে আপনার কমপ্লিট হইছে, তখন আপনি আবার ৭ দিন এই ওই কাজটা করার পরে ৪-৫ দিন গ্যাপ দিবেন মাঝখানে। মাঝখানে ৪-৫ দিন গ্যাপ দিয়ে আবার হাজিরা দেখবেন। হাজিরাতে কোনো প্রভাব পাওয়া যায় কিনা বা যে এই আশিক দিনের প্রভাবটা এখনো আছে কিনা। যদি এখনো প্রভাবটা থেকে থাকে, আপনি আবার ৭ দিন দিবেন। এভাবে আবার ৭ দিন দেওয়ার পরে ইনশাআল্লাহ আশা করি এটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ওস্তাদজি নীল সুতার যদি সিস্টেমটা একটু বলতেন দয়া করে আবার। জি? নীল সুতাটা কিভাবে রোকেয়া করবো, ও আচ্ছা। সিস্টেমটা যদি একটু বলতেন। জি, জি। আমাদের যে এখানে ক্লাস আছে হযরত, আমাদের ক্লাস আছে। এই যে জিনের রোগীদের জন্য যে ক্লাসটা আছে ২ নাম্বার, এখানে আমরা বলেছি নীল সুতার রোকেয়া করতে হবে। এই সরিষার তেল নিবেন, সরিষার তেল নিয়ে সরিষার তেলে রোকেয়া করবেন এবং নীল সুতা রোকেয়া করে মাথা থেকে পা পর্যন্ত মাপ নিয়ে। এখানে আমাদের ক্লাসটা আছে। আপনি একটু কষ্ট করে দেখে নিলে ভালো হয়। অথবা যদি না বুঝতে জি পারেন আমার ওস্তাদ, সাথে জি, ধন্যবাদ। জি, বুঝতে না পারেন আমাকে পার্সোনাল ভাবে লক করেন, হ্যাঁ? আমি হচ্ছে আপনাকে বুঝাই বলবো ইনশাআল্লাহ। আমাদের সময় কম তো আমার জি একটু পেড ওস্তাদজি, জি, পেড ক্লাস আছে। ধন্যবাদ ওস্তাদজি, ধন্যবাদ। জি, জি, পেড ক্লাস আছে ওখানে। আসসালামু জি, আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ইমরান হোসেন। জি, হযরত বলেন। জি, ইমরান হোসেন আছেন হযরত? মাইক চালু করেন হযরত। ইমরান হোসেন, জি, আপনার কথা আসতেছে না হযরত।
আপনার কথা আমি শুনতে পাচ্ছি না হযরত। আচ্ছা, মাইক চালু করে রাখছে, কথা বলতেছে কিনা বুঝতেছি না, ওনার কথা বুঝতেছি না। আপনারা কি ওনার কথা বুঝতেছেন? এই ওস্তাদ যে বোঝা যায়। কি বলতেছে আমি তো শুনতে পাচ্ছি না। ওস্তাদ যে আপনার কথা সব বোঝা যায়, সমস্যা নাই। না না, ওই যে ইমরান হোসেন যে ওই যে ওনার কথা ম্যাক্স। আসে না ওস্তাদ জি, ওনার কথা আসে না। জি জি, আচ্ছা না, ঠিক ওনার আছে। কথা বোঝা যায় না। জি, আচ্ছা, এমডি আহমদুল হক। জি হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। ভালো আছেন ওস্তাদ? জি জি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, এমনি ওই বারবার শরীরে ফুরা ওঠে, ফুরার কি চিকিৎসা দেওয়া আছে? আচ্ছা, বারবার যদি সে ফোড়া ওঠে, এই জন্য আমি বলবো একটাই পদ্ধতি, আপনি হেজামা করতে হবে। হিজামা ভালো, করতে হবে? জি, ভালো একজন হিজামিস্টেক আছে, আপনি হিজামা করেন। এটা খুব ভালো কাজ করে। শুধু এটাই না, আপনি জিন জাদু, মাইগ্রেনের সমস্যা, বিষ বাথার যে কোনো সমস্যার জন্য হিজামা করেন। আপনি ইনশাল্লাহ সুন্নত পদ্ধতি হিজামা করেন, একজন ভালো হিজামিস্টেক আছে, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এমনি কোনো টোটকার নাই হিজামা জি, ব্যতীত? হ্যাঁ আছে। হিজামা ছাড়াও আপনি আমি এটা বললাম আপনি কেন? এটা বললাম আপনাকে এইজন্য, এটা হচ্ছে গ্যারান্টি যুক্ত পদ্ধতি। আমাদের কাছেও গ্যারান্টি যুক্ত পদ্ধতি আছে। কিন্তু ওটা করলে আপনি এই জিনিসটা ক্লিয়ার হবে। আপনার ভিতরে টক্সিন আছে। আপনার শরীরের ভিতরে যে টক্সিনটা আছে, এই টক্সিনটা যদি বের হয়ে যায় বা বের করতে পারেন, তাহলে আপনার শরীরটা সুস্থ, আপনি সুস্থ। আর এই সমস্যাটার তো সমাধান পাবেন। বুঝতে পেরেছেন? এটা একটা পদ্ধতি। এইজন্য আমি আপনাকে ১ম এ এমনি ফার্স্টেই বললাম হিজামার কথাটা। জি, আপনি যদি বলেন রোগীর আমি। তো আছে হুজুর, জি, এবার ডায়াবেটিসের রোগী হিজামার সমস্যা সমস্যা নেই। হবে না? না, আপনার ডায়াবেটিস যদি ৮ পয়েন্টের নিচে থাকে, আপনার ডায়াবেটিস যদি ৮ পয়েন্টের নিচে থাকে, কোনো সমস্যা নেই। আপনি হিজামা করতে পারবেন। ৮ পয়েন্টের উপরে থাকলে হিজামা করতে পারবেন না। 8 পয়েন্ট, আজকে মাপা হয়েছে 16 পয়েন্ট আছে। ও আচ্ছা, অনেক বেশি। আপনার ৮ পয়েন্ট বেশি আছে। আপনি সেক্ষেত্রে হিজামা করতে পারবেন না। আপনার পদ্ধতি নিতে হবে। তাহলে আপনার পদ্ধতি হচ্ছে আপনি আপনার কি চুলকায়? আপনার শরীর কি চুলকায়? এমনি ওই চুলখানে ওই ব্যথা আছে, ওই ছোট ছোট ফোড়া বাইরে হয় অনেকগুলো, দুইটা আচ্ছা, তিনটা একসাথে বাইরে হয়। আচ্ছা। তাহলে আপনার জন্য আমি একটা আমল বলি। সেটা হচ্ছে আপনি ৫ ওয়াক্ত নামাজ তো আপনি পড়েন না? জি জি। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। ৫ ওয়াক্ত নামাজের পরপর একটা পানি পড়া তৈরি করবেন। আপনি পানি পড়াটা তৈরি করবেন হচ্ছে ফজর নামাজের আগে। ফজরের নামাজের আগে উঠবেন, মসজিদ থেকে পানি সংগ্রহ করে নিবেন। মসজিদ থেকে পানি সংগ্রহ করে নেওয়ার পরে ওই ২ রাকাত নামাজ পড়বেন। ২ রাকাত নামাজ পড়ার পরে সূরা ফাতিহা ৪১ বার পড়বেন। ৪১ বার পরে ৪১ টা ফু দিবেন। এই পানিটা আপনি তৈরি করে নিয়ত করে, আপনার যে সমস্যা হচ্ছে, এই সমস্যার জন্য নিয়ত করে ৫ ওয়াক্ত নামাজের পরপর খাবেন এবং আপনার শরীরে ম্যাসেজ করে দিবেন পানিটা। এই পানিটা আপনার শরীরে ম্যাসেজ করে দিবেন। সমস্ত শরীরে যে জায়গাতে আপনার ফোড়া হয় বা আপনার সমস্যা হয়, চুলকায়, ওই সমস্ত জায়গাতে ম্যাসেজ করে দিবেন এবং নিয়ত করে খাবেন যে, "আল্লাহ আমার এই সমস্ত সমস্যার জন্য নিয়ত করে খাইতেছি, আল্লাহ তুমি শেফা দান করো।" এভাবে নিয়ত করে খাবেন। ইনশাআল্লাহ আশা করি আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় এটা সেটা কি হচ্ছে, হুজুর? জি জি। আমি বলি, শেষ করি। আপনি মানে ৫ ওয়াক্ত নামাজের পর এভাবে খাবেন, মেসেজ করবেন এবং আপনি হচ্ছে ওযু করার সময় পানির সাথে ওই পানিটা মিক্স করে ওযু করবেন। এই ওযু করা শেষ করার পরে, ওযু করে যখন শেষ করবেন, ওযু শেষ করার পরে দাঁড়ায়ে আপনি যে হচ্ছে পানিটা পাত্র এনে ওযু করতেছেন, ওই পাত্র থেকে পানি নিবেন। একটু পাত্রতে পানি রাখবেন। রাখার পরে নিয়ত করবেন, "আল্লাহ আমি এই পানি দিয়ে ওযু করছি। ওযু করা শেষ করে এই পানি দিয়ে আল্লাহ তোমার কাছে সাহায্য চাইতেছি। আমার যে সমস্যা হয়, ফোড়াটা ওঠে বা আমার চুলকায় বা শরীরে যে সমস্যা হয়, আল্লাহ এর জন্য তোমার কাছে সাহায্য চাইতেছি। আল্লাহ তুমি মদদ করো, আমার এই সমস্যার সমাধান করো।" এই নিয়ত করে আপনি ওই পানিটা খেয়ে নেবেন। এভাবে প্রতিদিন অজু করে এভাবে নিয়ত করে খাবেন, ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবারে পানিটা তৈরি করার জন্য যে 2 রাকাত সালাতুল হাজত হুজুর। জি, আপনি যেকোনো সালাত হাজত পড়তে পারেন অথবা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। আপনি চাইলে আপনি যেকোনো নামাজ অর্থাৎ ২ রাকাত ফজরের পড়তে পারেন। ফজরের ওয়াক্তের আগে। জি, জি, ফজরের আগে। জি এটা তৈরি ইনশাআল্লাহ। করে, জি, এটা তৈরি করে ব্যবহার করেন। ইনশাআল্লাহ আশা করি আপনার সমাধান হবে। আরেকটা কাজ করতে পারেন। সেটা হইতেছে আপনার জি যে কলা আছে না? আমরা যে কলাগুলা খাই, এই কলা আছে বেশি জি। যখন পেকে যায়, পেকে গেলে এই কলাটা পচে যায়। এই কলাটা আপনি বেশি করে পাকায় নিবেন। পচায় যখন যাবে, এই কলাটা আপনার সমস্ত শরীরে মেখে দিবেন। আপনার সমস্ত শরীরটা ম্যাসেজ করে দিবেন এই কলা দিয়ে। আপনার যে জায়গাতে সমস্যা সেই জায়গাতে দিবেন। আপনার পুরা শরীরে এই কলাটা ম্যাসেজ করে মেখে দিবেন। দিলে আশা করি ইনশাআল্লাহ এটা কন্টিনিউ করবেন গোসলের ১ ঘন্টা আগে। গোসলের ১ ঘন্টা আগে এভাবে কন্টিনিউ কয়েকদিন করতে থাকেন। ইনশাআল্লাহ আপনার শরীরে যে সমস্ত সমস্যা আছে, ওগুলা ঠিক হয়ে যাবে। এটা হুজুর যেকোনো কলা হইলে হবে না?
যে যে কোনো কলা হলে হবে, কোনো সমস্যা নেই। আপনি মানিক কলা নিতে পারেন, সাগর কলা নিতে পারেন, কোনো সমস্যা নেই। জি জি ঠিক আছে। ঠিক আছে, দোয়া চাই। জি, ফি আমানিল্লাহ। সালাম। আর ওয়ালাইকুম আসসালাম। আর কার কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ। আচ্ছা, আমার ক্লাসটা শেষ করতেছি, হ্যাঁ। আপনারা আমাদের সাথে সময় দিয়ে সহযোগিতা করেছেন সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।